এবার দু হাত তুলে বলেন তো ইসলামী হুকুমত কারা কারা চান? আপনি কি চান না ইসলামী হুকুমত কায়েম হোক? বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে নাতে হবে কোন দেশে? যেই দেশে 95% মুসলমান, কি ঠিক না? অথচ আমরা মুসলমানই আজকে একতা নাই, আমরা কোরআনের দিকে নাই। ইসলামী হুকুমত আসবে কেমনে করে, আর হবে কেমনে করে? শুধু আমরা বলা কথা বলেই যাই, আমরা পালন করি না, আমরা মানি না। নবীর সুন্নাত পালন করি, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু নবীর দিন প্রচার করতে গিয়ে নবীজি দান দান শাহাদত করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, এই সুন্নাত কি পালন করতে হবে না? 100 বার হবে। শুধু এমনি এমনি এগুলো করে এগুলো এভাবে থাকলে হবে না। আমার চেয়ে আপনার চেয়ে বেশি মহব্বত নবীজিকে করত আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে কোন কে? আব্দুল্লাহ ইবনে উবাই বেশি মহব্বত করত। কেমন মহব্বত করত জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই এত মহব্বত করত নবীজিকে যে নবীজি যেভাবে জুব্বা পরত আব্দুল্লাহ ইবনে উবাই সেভাবেই জুব্বা পরতেন। নবী যেভাবে পাগড়ি পরতেন আব্দুল্লাহ ইবনে উবাইও সেভাবেই পাগড়ি পরতেন। নবীজি ইমামতি করতেন, একবারে নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ আদায় করতেন। নবীজি এত মহব্বত করতেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীজির জুব্বা তার কাফনের কাপড় বানালেন। সুবহানাল্লাহ। কি বানালেন? কথা শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই যখনই মারা গেলেন, নবীজির গায়ের জামা তার গায়ে, আল্লাহর হাবিব তিনি জানাজা করতে গেছেন। জানাজা কমপ্লিট করার পরে আল্লাহ পাক ওহী পাঠিয়ে জিবরিলকে বলে দিলেন, হে জিবরিল তুমি যাও আমার নবীজিকে বলো এমন মুনাফিকের জানাজার নামাজও আর নবীজি কোনোদিন যেন না পড়ে এবং তার কবরের পাশে গিয়ে যেন কোনো দোয়া না করে। জিবরিল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তার জানাজার নামাজ পড়া যাবে না, এমনকি তার কবরের পার্শ্ব দাঁড়ানো যাবে না। আল্লাহ পাকের হাবিব তখন তিনি বললেন কারণ কি? বলে তার কারণ হচ্ছে যে নবীর সাথে থাকতো, নবীর সংস্রবে বসতো, নবীকে মহব্বত করত, কিন্তু আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনের আইন সে মানত না। কি মানত না? কোরআনের আইন সন্তুষ্ট চিত্তে মেনে নিত না। তার মানে মুনাফিক। জোরে কোন তার মানে কি? মুনাফিক। আল্লাহর হাবিব কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও নবী, এমন ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে তুমি যাবে না, তার জন্য দোয়া করবে না। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, এমন মুনাফিক যদি মারা যায় তার জানাজাও করব না, তার কবরের পাশে গিয়ে দোয়াও করব না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সঙ্গে জিহাদ করতেন, জিহাদেও যেত, নবীজির সঙ্গে উঠা বসা করতেন, নবীজিকে মহব্বত করতেন, নবী যেরকম ভাবে পাগড়ি পরতেন তিনিও পরতেন, কিন্তু কোরআনের আইন না মানার কারণে সে মুনাফিক হয়ে গেছে। আজকে আমি আপনি কোরআনের পক্ষে যদি না থাকি তাহলে আমি আপনাকে, ভয় লাগিচ্ছে নাকি? একটু জোরে আওয়াজ দেন। আমরা কি হব? আমরা মুনাফিক হয়ে যাব। আর ইসলামটাকে তো আমরা বাংলাদেশের মানুষ মুসাফির বানিয়ে ফেলে দিছি, ঠিক কিনা বলেন? ইসলাম কি বানাইছি? মুসাফির বানাইছি। তার মানে কি? মুসাফির বাড়ির থেকে দূরে চলে গেলে সেও হয় মুসাফির। ধরে লান আমি আপনাদের সামনে মুসাফির, আমার বাড়িতে এখানে নয়, কি ঠিক না মিথ্যা? আর আপনারা যারা আছেন সবাই মুকিম। সবাই কি? মুকিম। তার মানে এখানকার প্রতিষ্ঠিত।
এখন আমি যদি বলি এই কাঁঠাল গাছ আমার, এই দাবি কি সত্য হবে? কি হবে? যদি বলি তাল গাছটা আমার, এই দাবি কি আমার সত্য হবে? যদি বলি এই বাড়িটা আমার, এই দাবি কি সত্য হবে? সকলেই বলবে না না, আপনি মুসাফির, আপনার কোনো আইন, কোনো কথা, কোনো বাড়িঘর, কোনো গাছপালা কিছুই আপনাকে দেওয়া যাবে না। আমাকে বাড়িঘর নিতে গেলে এই জায়গার, এই জায়গার তাল গাছের মালিক হতে গেলে, কাঁঠাল গাছের মালিক হতে গেলে আমাকে এই জায়গার মুকিম হতে হবে, তবে তারপরে আমি এই জায়গার মালিক হতে পারবো। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন তো? বাংলাদেশে ইসলাম হলো মুসাফির। যদি আমরা সংসদে আল্লাহর দিন কায়েম করতে না পারি, তাহলে আমরা ওয়াজ করার অনুমতি পাবো না। তো ঠিকই, কি বলেন? ওয়াজ করার অনুমতি পাবো না, মাহফিল করার অনুমতি পাবো না, জিহাদ করতে পারবো না। জিনা করলে সঙ্গে সার করার আইন চালু হবে না। সুদ খেলে, ঘুষ খেলে তার আইন আমরা প্রয়োগ করতে পারবো না। কারণ কোরআনের আইন যদি আপনি প্রয়োগ করতে চান, আপনাকে বলবেন এই দেশে তো কোরআনের রাজ কায়েম হয় নাই, অতএব আপনি কেমন করে কোরআনের আইন জারি করবেন? ঠিক কিনা বলেন? বলবে কিনা? তাহলে বাংলাদেশে মুসাফির অবস্থায় দিন ইসলাম আছে। আমরা সকলে চেষ্টা করি ইসলামকে প্রতিষ্ঠিত করি এবং আমরা মুসলমান হিসাবে ইসলামকে জোরে ধরি। পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে ইসলামী হুকুমত যেন আমরা কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলো আমিন।